আপনাদের মধ্যে যারা নিয়মিত মসজিদে নামাজ পড়তে যান তাদের মধ্যে অনেকে একটা প্রবলেম ফেস করে থাকবেন, সেটা হচ্ছে যখনই আপনি মসজিদে গিয়ে নামাজ শুরু করবেন তখনই কেউ না কেউ এমন ভাবে কল দেওয়া শুরু করবে যেন এই মুহূর্তে আপনি যদি তার কলটা রিসিভ না করেন তাহলে সে মারা যাবে। তো এইরকম পরিস্থিতিতে আপনার মোবাইলের রিংটোনের জন্য আপনি সহ বাকি মুসল্লিদের একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আচ্ছা, কেমন হতো যদি আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আপনার মোবাইলটি অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যেত, আবার যখন আপনি মসজিদ থেকে বের হবেন তখন আবার অটোমেটিক্যালি আপনার মোবাইলটি সাইলেন্ট থেকে নর্মাল মোডে চলে আসবে? অবশ্যই বিষয়টি হেল্পফুল হতো না? হতো কি? অবশ্যই হবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই অসম্ভব বিষয়টি আপনিও সম্ভব করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে টেক জাকির চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই অসম্ভব বিষয়টি আপনি সম্ভব করবেন। সো লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। প্রথম আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে প্রেয়ার টাইম এটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ করার পর এরকম আসবে, একটু নিচে গেলে এই যে একটা অ্যাপ্লিকেশন এটা আপনারা ওপেন করবেন। এই আইকনটা আপনারা মনে রাখবেন, অথবা অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমি ফেসবুকের কমেন্ট বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের সামনে এইরকম শো করবে। এবার এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। আমি আপাতত বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম আসবে। এবার আপনাদের লোকেশনটা দিতে হবে। তো এক্সাক্ট টাইম মানে একদম সঠিক টাইমটা পেতে হলে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। তো এখান থেকে লোকেশন পেতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে এখানে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন লোকেশন সম্পূর্ণ হয়েছে। আমার লোকেশনটা এখান থেকে তারা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপর সম্পূর্ণ হয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আসবে। এখান থেকে আপনাদের পারমিশনটা দিতে হবে। একটু নিচে যাবেন, নিচে গেলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রেয়ার টাইম অ্যাপ্লিকেশনটা, তো আমি এখান থেকে এটা পারমিশনটা জাস্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। এবার পুনরায় শো করবেন না, এটা সিলেক্ট করে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এইরকম শো করবে। এবার মোবাইল অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাওয়া এবং অটোমেটিক্যালি আবার নর্মাল মোডে চলে আসার জন্য এই যে সাইনের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 5 ওয়াক্ত নামাজের টাইমটা আছে। তো এখান জাস্ট আপনার যদি ফজরটা এখান থেকে এনাবল করেন, এনাবল করার পর আবার আপনাদের সামনে আরও একটা পারমিশন চাইবে। তো এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গিয়ে অ্যাপসটা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এই যে প্রেয়ার টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ ডো নট ডিস্টার্ব এটা জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম। তারপর আবার বেঁকে চলে আসলাম। তো বেঁকে চলে আসার পর এবার যদি আমি ফজরটা জাস্ট অন করি, অন করার পর দেখতে পাবেন এখানে শুরু হচ্ছে 5:18 এবং শেষ হচ্ছে 5:33। মানে অটোমেটিক্যালি 5:18 যখন হবে আমার মোবাইলটা, তখন অটোমেটিক্যালি মোবাইলটা সাইলেন্ট মোডে চলে যাবে এবং যখন 5:33 হবে তখন আবার অটোমেটিক্যালি নর্মাল মোডে চলে আসবে। তো এই টাইমটা যদি আপনি কম বেশি করতে চান তাহলে শুরুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে আপনার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নামাজের ওয়াক্ত শুরু হওয়ার 5 মিনিট পরে এটা মানে অটোমেটিক্যালি সাইলেন্ট মোডে চলে যাবে। যদি আপনি এটা বাড়াতে চান তাহলে জাস্ট এখান থেকে বাড়িয়ে দিবেন আপনাদের মসজিদের টাইম অনুযায়ী, যে কখন আপনারা মসজিদে ঢুকবেন এবং কখন বের হবেন সেই টাইমটা আপনারা মিলিয়ে নেবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 22 মিনিট বা 30 মিনিট পরে আমার এটা সাইলেন্ট মোড অন হবে। তো আমি এটা সিবি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 5:44 অটোমেটিক্যালি সাইলেন্ট হবে এবং শেষে যদি ক্লিক করেন তাহলে এটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আমি এখান থেকে 24 মিনিট দিয়ে দিলাম, তারপর সেভ। এবার দেখতে পাচ্ছেন 5:44 মোবাইলটা সাইলেন্ট হবে এবং 6:04 মোবাইলটা অটোমেটিক্যালি নর্মাল মোডে চলে আসবে। এভাবে জোহরে যদি আপনারা ক্লিক করেন ঠিক একইভাবে আসর, মাগরিব, তারপর এশা। তো এই টাইমগুলো আপনারা আপনাদের মন মতো এবং মসজিদের টাইম অনুযায়ী সিলেক্ট করে দিবেন, যে কখন আপনারা মসজিদে ঢুকবেন এবং কখন বের হবেন সেই টাইমটা আপনারা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি সেই টাইমে আপনাদের মোবাইলটা সাইলেন্ট মোডে চলে যাবে এবং যখন আপনি বের হওয়ার টাইম হবে তখন অটোমেটিক্যালি মোবাইলটা আবার নর্মাল মোডে চলে আসবে। তো এখানে আরও অনেক কিছু আছে এই অ্যাপ্লিকেশনটা। আপনারা যদি এখান থেকে বের করেন তাহলে দেখতে পাবেন এখানে কিবলা আছে। আপনারা যদি কিবলাতে ক্লিক করেন তাহলে আপনাদের কিবলা কোন দিকে সেটা দেখাবে। তারপর এখানে রুহানি কিছু হাদিস আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের অ্যাপসের বিষয়বস্তু। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট কোন টপিক উপর ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।